আজ সন্ধ্যায় সবাই মিলে একসাথে খাবো বলে বানিয়ে নিলাম সিঙাড়ার চটপটা। কিছুই না, বাজার থেকে সিঙাড়া কিনে আনা হয়েছিল। প্রথমে সিঙাড়াগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর ঘরে কিছুটা তেঁতুলের চাটনি পড়েই ছিল, আর টক দই তো সকলের ঘরে মোটামুটি গরমের সময় থাকেই। সিঙাড়াগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম, নিয়ে ওর মধ্যে একে একে সমস্ত চাটনি টক দই দিয়ে ওপরে ধনেপাতা আর ঝুরি ভাজা ছড়িয়ে দিলেই হয়ে যাবে। আর একটু ড্রাই রোস্ট করা জিরে গুঁড়ো আর দিয়ে দিতে হবে একটু, যদি ঘরে থাকে, চাট মশলা। তাহলেই তৈরি হয়ে যাবে সিঙাড়ার চটপটা। প্রথমে আমি সিঙাড়াগুলোকে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। দুটো তিনটে টুকরো করে ভেঙে নিলেই হয়ে যাবে। আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। একঘেয়ে সিঙাড়া খাওয়ার থেকে এটা একদিন করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। সমস্ত সিঙাড়াগুলোকে আমি এরকম ভেঙে নিচ্ছি। যেরকম খুশি সেরকম ভেঙে নিতে পারেন, দুটো তিনটে টুকরো করে ভেঙে নিতে হবে। অসাধারণ খেতে হয়েছিল এইভাবে সিঙাড়াটা খেয়ে। ভাঙা হয়ে গেল সিঙাড়াগুলো। একে একে সমস্ত সিঙাড়াই আমি ভেঙে নিলাম। বাড়িতেও সিঙাড়া করে নিতে পারেন, করতে পারেন, তবে আমি সিঙাড়াটা বাজার থেকে কিনেই নিয়ে এসেছিলাম। একটু সুন্দর করে সাজিয়ে নেবেন ভাঙার পরে, যাতে দেখতে ভালো লাগে। সুন্দর করে একটু সাজিয়ে নিতে হবে। এবারে দইটাকে একটু একটু অল্প একটু চিনি আর একটু লবণ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি, তবে বিট লবণ দিয়েছি। এবার প্রথমে আমি দইটা একটু একটু করে সবের মধ্যে দিয়ে দেবো, মানে সব সিঙাড়াগুলোর মধ্যে দইটা দিয়ে দেব। খুব বেশিও হবে না, আবার যাতে মোটামুটি দইয়ের টেস্টটা পাওয়া যায় সেরকম দিতে হবে। সমস্ত সিঙাড়ার উপরে দইটা দেয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো তেঁতুলের চাটনিটা। তবে এটা কিন্তু টক ঝাল মিষ্টি চাটনি। এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দেওয়া আছে, আর চাটনিটা গুড় দিয়ে তেঁতুলের পাল্প দিয়ে করা আছে। এই চাটনিটা করে রাখলে অনেক খাবারই খাওয়া যায়। তৈরি করে সন্ধেবেলা অনেক খাবারের মধ্যেই এটা দিয়ে খাওয়া যায়। এমনি সিঙাড়াও এই চাটনি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। ভালো করে সমস্ত টুকরোগুলোর উপরেই আমাকে চাটনিটা দিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়, তবে না থাকলে নাও দিতে পারেন। আমার ঘরে ছিল তাই আমি একটু দিয়ে দিলাম। এরপর ওপর থেকে দিয়ে দিতে হবে একটু ঝুরি ভাজা। এই ঝুরি ভাজা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয়, আর ঠিক দই বড়া খেতে যেরকম লাগে সেই রকম ফ্লেভারটা লাগছিল। অসাধারণ খেতে হয়েছিল। এটা খাওয়ার পর আর কিন্তু মনে হবে না শুধু শুধু সিঙাড়া খাই। এটা খেলে বারবার কিন্তু এরকমভাবেই সিঙাড়াটা খেতে ইচ্ছে করবে। তৈরি হয়ে গেল সিঙাড়ার চটপটা। নমস্কার, সকলে ভালো থাকবেন।